আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা এসএসসি পরীক্ষার্থীরা অবশ্যই পরীক্ষা ভালো করার জন্য চেষ্টার মধ্যে আসো। তো আমি তোমাদের সাথে একটু চেষ্টার হাত বাড়িয়ে দেওয়ার কাজ আগেই শুরু করে দিয়েছি। তো আজকে সেট অফ ফাংশন থেকে একটি অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে আপলোড করতেছি। তোমরা একটু দেখে নেবে ইনশাআল্লাহ। অবশ্যই সুন্দর করে একটু দেখে নেবা। এটা গুরুত্বপূর্ণ স্কুলের সব সৃজনশীল প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ মণিপুর উচ্চ বিদ্যালয় মণিপুর উচ্চ বিদ্যালয়ের একটা সৃজনশীল প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এ সেট দেওয়া আছে মৌলিক সেট এবং 6 যে ছোট। বি সেট দেওয়া আছে 2 4 6 6। এখানে আর একটা অন্যায় দেওয়া আছে। ক নম্বর বলা হতে দেখা হচ্ছে এ এবং বি সেট দুইটি নিঃছেদ সেট নয়। তারপর দেখাতে বলা হয়েছে খ নম্বরে এ ইউনিয়ন বি এটা সমান এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এটা প্রমাণ করতে হবে এবং গ নম্বরে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এই অন্যটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেইন নির্ণয় করতে হবে। চলো বন্ধুরা, আমরা প্রশ্নের সমাধান দেখব। তো তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ইনশাআল্লাহ, আশা করতেছি। প্রশ্নের সমাধান ক নম্বর বলা ছিল যে দেওয়া আছে a ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট x such that x মৌলিক সংখ্যা। x মৌলিক সংখ্যা, এখানে একটু সমস্যা হয়ে গেল বন্ধুরা। x মৌলিক সংখ্যা এবং x কিন্তু 6 এর সমান বা ছোট লেখা আছে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে x কিন্তু মৌলিক সংখ্যা হতে হবে, কিন্তু 6 কিন্তু মৌলিক সংখ্যা নয়। 6। এই জন্য আমরা মৌলিক সংখ্যার শুরু জানি আমরা 2 থেকে শুরু। তাহলে এর মান হবে 2 3 5 পর্যন্ত। বির মান কিন্তু 2 4 6 এটা দেওয়া আছে। তো এ ও বি সেট দ্বয় পরস্পর নিঃছেদ সেট হলে কি হতে হবে? অবশ্যই এ এবং বি দুইটার কমন কিন্তু ফাঁকা, মানে কোনো কমন থাকা যাবে না কিন্তু দুইটা সেটের মধ্যে। কোনো সাধারণ দুই সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান থাকা যাবে না, তাহলে সেটি কিন্তু নিঃছেদ সেট হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ইন্টারসেকশন বি এর মধ্যে 2 কমন আছে। এই যে এ সেটের উপাদান এ সেট এবং বি সেট, এই দুই সেটের মধ্যে কিন্তু 2 কমন পাচ্ছি আমরা, এই যে 2 কমন আছে। তো আমরা বলতে পারি এ এবং বি কি নয়, যেহেতু এদের কমন আছে তাহলে এটা কি না, ফাঁকা কিন্তু নাই। এই সেটের কিন্তু যে কমন না থাকলে ফাঁকা হতো, কিন্তু ফাঁকা কিন্তু হচ্ছে না। সুতরাং এ ও বি সেট দ্বয় পরস্পর নিঃছেদ সেট নয়, নিঃছেদ সেট কিন্তু না, এরা দেখানো হলো বন্ধুরা। বি নাম্বার খ নাম্বার হতে প্রাপ্ত, এখানে একটু বানান ভুল আছে, তোমরা দেখতে পাচ্ছ বানান ভুল আছে, একটু ঠিক করে দেই। হ্যাঁ, ক নং হতে আমরা এ সেট এর উপাদান পেয়েছি, বি সেট এবং এ ইন্টারসেকশন বিও কিন্তু পেয়েছি আমরা। তাহলে এ বাদ বি বাদ, অর্থাৎ বি সেট বাদ যাবে, 2 4 6 লেখা যাবে না, তাহলে আমরা পাচ্ছি কি, এবং দুই যেহেতু বি সেটের মধ্যে আছে তাহলে এ সেট থেকে কিন্তু 2 বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে 3 5। আবার এখানে এ সেট বাদ যাবে, বি বাদ এ, তাহলে এ সেট বাদ যাবে, তাহলে 2 3 5 বাদ গেলে থাকে 4 6। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বাম পক্ষ আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করব। এ ইউনিয়ন বি হচ্ছে যে 2 বা ততোধিক সেটের সমস্ত উপাদান, সকল উপাদান নিয়ে গঠিত যে সেট, অর্থাৎ এ সেটের উপাদান এবং বি সেটের উপাদান সমস্ত উপাদানই কিন্তু নিতে হবে। তবে যে উপাদান উভয় সেটেই আছে, একাধিকবার আছে, তাকে একবার লিখলেই হবে শিক্ষার্থী বন্ধুরা। তো এটা হচ্ছে আমাদের ইউনিয়ন বি সেট পাচ্ছি আমরা। এ ইউনিয়ন বি সেট ডান পক্ষ আমরা এ বাদ বি পেয়েছি, বি বাদ এ পেয়েছি, এ ইন্টারসেকশন বিও কিন্তু আমরা পেয়ে গেছি। তো সবগুলোকে যদি আমরা এখানে এখন লিখি, তাহলে সবগুলো উপাদান যেহেতু ইউনিয়ন আছে, সবগুলো উপাদানই কিন্তু আমাদের এখানে নিতে হবে।
নিয়ে আমরা সেট গঠন করব। তো আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষের যে অ্যান্সার 2 3 4 5 6, এখানে কিন্তু আমরা 2 3 5 6 2 3 4 5 6 5 6 শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা বলতে পারি যে ডান পক্ষ এবং বাম পক্ষ সমান, এটা আমরা দেখানো হলো। তো আমরা এবার চলে যাচ্ছি হচ্ছে গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে চলে যাব। গ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। গ নম্বর প্রশ্ন, একটা অন্যায় দেওয়া ছিল, একটা অন্যায় কিন্তু দেওয়া ছিল, তোমরা দেখেছো। একটু শিক্ষার্থী বন্ধুরা, গ নাম্বার দেওয়া আছে আর একটা অন্যায়, আর সেটের ক্রোমোজোরের আর অন্যটার ক্রোমোজোর এক্স ওয়াই এর ক্রোমোজোরের সেট। তো এক্স এর উপাদানগুলো এ সেটের ভিতর থেকে হবে, আর ওয়াই উপাদানগুলো অর্থাৎ ওয়াই এর মানগুলো হবে বি সেটের উপর থেকে, বি সেটের মধ্যে থেকে। আর ওয়াই একটা শর্ত দেওয়া আছে, ওয়াই সমান হচ্ছে 2x। তাহলে যেখানে এ এর মান 2 3 5, বি এর মানও কিন্তু দেওয়া আছে, তাহলে ক হতে প্রাপ্ত এগুলো। তাহলে আর এই বর্ণিত শর্ত থেকে আমরা পাই y সমান 2x। তাহলে x এর মানগুলো আমরা যদি এর সেটের ভেতর থেকে নেই, তাহলে y এর মানগুলো আমরা কি পাচ্ছি? x এর মান 2 3 5, তাহলে x এর মান 2 বসালে হবে 2 দুগুণে 4, 3 বসালে হবে 3 দুগুণে 6, 5 বসাইলে হবে 5 দুগুণে 10। কিন্তু এখানে কিন্তু শর্ত দেওয়া আছে যে x এর মানগুলো এর ভেতর থেকে হতে হবে, আর y এর মানগুলো কিন্তু b এর ভেতর থেকে। তো x এর মান x এর মানগুলো যে আমরা বসায় দিলাম, বসায় দিয়ে যে y এর মানগুলো আমরা পেয়েছি, এখন আমি দেখবো এগুলো এই উপাদানগুলো 4 6 এবং 10 এই উপাদানগুলো বি সেটের ভেতরে আছে কিনা। তো আমরা 10 কিন্তু নাই, এই যে 10 নাই, 4 আছে 6 আছে। তো 10 does not belongs to B, সেহেতু এটার দ্বারা যে ক্রোমোজোর, এটার দ্বারা যে ক্রোমোজোর 5 আর 10 এর দ্বারা যে ক্রোমোজোর, এটা কিন্তু অন্যয়ের উপাদান হতে পারবে না। তো কে কে হবে? 2 4 এবং 3 6। এই যেমন দেখা যাচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট 2 4, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড, কমা ফার্স্ট ব্র্যাকেট 3 6, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড, সেকেন্ড ব্র্যাকেট। তো এটা হচ্ছে আমাদের নির্ণয় অন্যায় শিক্ষার্থী বন্ধুরা, নির্ণয় অন্যায়। অতএব ডোমেন কি হবে? প্রথম যে উপাদান দুটি আছে, প্রত্যেকটা ক্রোমোজোর গুলোর প্রথম যে উপাদান, এই উপাদানগুলির সেটই হবে হচ্ছে ডোমেন, অর্থাৎ 2 3। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আমরা একটা সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে আপলোড করে দিলাম, তোমরা যদি 2 3 মিনিট এই যা দেখো, আমি জানি তোমরা এই সৃজনশীল বা এই নিয়মের অঙ্কগুলো তোমরা পারো, তারপরে যদি একবার চোখ বুলাও, চোখ বুলিয়ে দেখো, বিষয়গুলো কিন্তু রিভাইজ হয়ে যাবে, এই জন্যই কিন্তু দেওয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে শেষ করছি। সবাই নামাজ কালাম পড়বা, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উভয় জগতে সাহায্য করেন। কথা না বাড়িয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।